আজকে সারা দেশে একযোগে এসএসসির ফলাফল প্রকাশ করা হয়েছে। ময়মনসিংহের এসএসসি ফলাফল প্রকাশের পর কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু আনন্দ উল্লাসে মেতেছে। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ নগরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। এখানে শিক্ষার্থীরা যারা ভালো ফলাফল করেছেন এবং সেখানে কিন্তু শিক্ষার্থীরা এসে তারা আনন্দ উল্লাস করছেন এবং প্রধান শিক্ষককে তারা জড়িয়ে ধরে আসলে তারা মিষ্টিমুখ করাচ্ছেন একে অপরকে এবং এই আনন্দঘন মুহূর্ত কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে কিন্তু দেখা যাচ্ছে। আমি একটু জানিয়ে রাখি যে এই ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে কিন্তু এই এসএসসির যে ফলাফল সেটা পাশের হার কিন্তু 57.39% এবং এই যেটি শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে যে এই ময়মনসিংহ শিক্ষা বোর্ডের 4 জেলায় কিন্তু ফর্ম পূরণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল 1,09,613 জন, অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল 1,05,028 জন এবং যে পাশকৃত শিক্ষার্থী এর মধ্যে 60,278 জন এবং এই যে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা 5,700 জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা 2,621 জন এবং জিপিএ 5 প্রাপ্তির ছাত্রীর সংখ্যা 3,079 জন। অর্থাৎ ছাত্রের চেয়ে কিন্তু ছাত্রীর সংখ্যা জিপিএ 5-এর ক্ষেত্রে বেশি রয়েছে এবং 188টি কেন্দ্রে মোট 1,344টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। এখানে কিন্তু শতভাগ পাশ করেছে এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে, যার পরনায় কিন্তু দেখতে পাচ্ছি যে আনন্দ উচ্ছ্বাস নেমে এসেছে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে। কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং তারা নানাভাবে কিন্তু এখানে উদযাপন করছে এবং এই যে শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এসএসসি পরীক্ষার্থী ছিলেন 290 জন। এর মধ্যে 236 জনই কিন্তু জিপিএ 5 পেয়েছেন এবং পাশের হার কিন্তু 100% এবং আমরা প্রতিবারই দেখি থাকি যে এই ময়মনসিংহ জেলা স্কুল বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবসময় ভালো ফলাফল করে থাকে এবং তারা কিন্তু আমরা সবসময় আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে কিন্তু তারা এই বিষয়টি উদযাপন করে থাকেন। আমি একটু জানিয়ে রাখি যে বিভাগ ভিত্তিক যে পাশের হার রয়েছে সেটি বিজ্ঞান বিভাগে 71.87%, মানবিক বিভাগে 46.12%, ব্যবসায় শিক্ষা 48.91%। অর্থাৎ এই বিজ্ঞান বিভাগই কিন্তু সবচেয়ে বেশি ভালো ফলাফল করেছে এবং জেলাভিত্তিক যে পাশের হার আমরা দেখতে পাচ্ছি যেটি হচ্ছে সবচেয়ে বেশি 4 জেলার মধ্যে সবচেয়ে বেশি ভালো ফলাফল করেছে নেত্রকোনা জেলা 60.49%। এরপরে আছে ময়মনসিংহ জেলা 57.80%। এছাড়া জামালপুর রয়েছে 55.60% এবং শেরপুরে 55.4141% কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে তারা এই উচ্ছ্বাস প্রকাশ করছেন। শিক্ষার্থীরা আসলে এই আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে আসলে তারা যে এবং উচ্চ মাধ্যমিকে যাওয়ার সময় যে ভালো ফলাফল তারা করেছে এর মধ্যে তারা আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে তারা কিন্তু এই ফলাফল আসলে তারা উদযাপন করছে এবং আমরা দেখতে পাচ্ছি তারা ঢাক ঢোল বাজিয়ে কিন্তু তারা এই যাদের যে আজকের উদযাপন আসলে এই যে 57% ফলাফল হয়েছে এই ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবং এতে যে বিষয়টি জানানো হয়েছে যে গণিত এবং ইংরেজিতে সবচেয়ে বেশি খারাপ করার কারণে এবং
এই দুটি বিষয়ে মূলত শিক্ষার্থীদের ফলাফল খারাপ হয়েছে, যার ফলে আসলে ওভারঅল এই ময়মনসিংহ শিক্ষা বোর্ডে কিন্তু যে ফলাফল এত কম হয়েছে, সবচেয়ে বেশি সর্বনিম্ন বিভিন্ন শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বনিম্ন পাশের হার কিন্তু এই ময়মনসিংহ শিক্ষা বোর্ডে, যার কারণ হিসেবে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা যেটি দেখছেন যে দীর্ঘ সময়ে নাম্বার বাড়িয়ে দেওয়া এবং ফলাফল বেশি দেখানোর যে প্রবণতা ছিল সেখান থেকে বর্তমান সরকার সেখান থেকে বেরিয়ে এসেছে। এর ফলেই কিন্তু ফলাফলের হার অনেকটাই কমেছে এবং তারা যেটি বলছেন এবং গণিত এবং ইংরেজি বিষয়ে ফলাফল খারাপ করার কারণেই মূলত এই পাশের হার 57.39% এটি হয়েছে। তারা যেটি বলছেন যে আগামী দিনে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল খারাপ করেছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা বাড়তি নজরদারি তারা রাখবেন এবং এই নজরদারির মধ্য দিয়ে আসলে তারা আগামীতে যাতে আরও বেশি ভালো ফলাফল করা যায় সেই বিষয়টি আসলে তারা দেখবেন এবং যারা সচেতন মহল রয়েছে তারা কিন্তু ব্যাপকভাবে আসলে ক্ষোভ প্রকাশ করেছে এত সর্বনিম্ন ফলাফল ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। তারা বলছেন যে কোচিং বাণিজ্য যেমন হচ্ছে সেই শিক্ষার্থীদের আসলে পড়াশোনার প্রতি বাড়তি যে মনোযোগ সেটি কিন্তু দেওয়া হচ্ছে না, যার ফলে এই কম রেজাল্ট সেটি দেখা যাচ্ছে। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ফলাফল করেছে সেই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আমরা দেখেছি যে সেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে এই ফলাফল প্রকাশের পরপরই উচ্ছ্বাস, এক ধরনের ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। আমি একটু কথা বলতে চাই এই শিক্ষা প্রতিষ্ঠানটির যিনি প্রধান শিক্ষক নাসিম আক্তার, তিনি আমার সঙ্গে রয়েছেন। আমরা একটু জানতে চাই আপনার শিক্ষা প্রতিষ্ঠান বরাবরের মতো এবারও ভালো ফলাফল করেছে এবং শতভাগ পাশ করেছে, আসলে অনুভূতিটা কেমন? আসলে এই অনুভূতিটা এক কথায় তো প্রকাশ করা যাবে না, কারণ আমার হলো সারা বছরে এই দিনটার জন্য আমি অপেক্ষায় থাকি। এই দিনটার জন্য আমি সারা বছর আমি পরিশ্রম করি। আমার সকল শিক্ষক নিয়ে আমার যে পরিশ্রমটা সেটা হচ্ছে সারা বছরের পরিশ্রম এবং আমার এই ফলাফল রেজাল্টের দিনটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত দিন। এটা আমার ঈদের দিনের চেয়েও আনন্দের দিন। আমার জীবনে ঈদ এত আনন্দের হয় না যতটা এসএসসি পরীক্ষার রেজাল্টের দিন আমি যে আনন্দটা অনুভব করি, কারণ আমার পরিশ্রমটা এই রেজাল্টটা ঘিরে। আমার বাচ্চারা অনেক ভালো করবে এবং আমার স্কুল অনেক ভালো করবে, এটা আমার স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে আমি কাজ করি এবং আমি ঘুমাই এই স্বপ্ন নিয়ে, ঘুম থেকে উঠি এই স্বপ্ন নিয়ে। আমি ঘুমাই স্বপ্ন নিয়ে, ঘুম থেকে উঠি স্বপ্ন নিয়ে। আমার এটা কাঙ্ক্ষিত দিন এবং আমার সারা বছর আমার মেয়েরা যতক্ষণ পরীক্ষার হলে থাকে আমি দুয়ার মধ্যে থাকি। আমার মেয়েদের সব কমন পড়বে, ওদের মাথা ঠান্ডা থাকবে, ওরা লিখতে পারবে, ওদের রেজাল্ট ভালো হবে, ওরা বোর্ডে প্রথম হবে, এই স্বপ্ন দেখাই। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল ভালো হয়েছে, কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হয়েছে এবং শিক্ষা বোর্ড থেকে যেটি জানানো হয়েছে 57.39% আসলে পাশের হার। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ফল খারাপ হয়েছে জানিয়েছে যে ইংরেজি এবং গণিতে আসলে ফলাফল খারাপ হওয়ার কারণে এই রেজাল্টটা ওভারঅল খারাপ হয়েছে। আপনার কি মনে হয় কারণটা কি আসলে? আচ্ছা, এটা যদি আপনি আমাকে বলেন যে ইংরেজি এবং গণিতের কারণে বোর্ডের রেজাল্ট খারাপ হচ্ছে, আচ্ছা ইংরেজি এবং গণিতে তো প্রাইভেট পড়ে, তাহলে এত প্রাইভেটের দরকার কি দেশে? এত প্রাইভেট কেন প্রয়োজন যে প্রায় সারা বছর প্রাইভেট পড়ে বাচ্চারা ফেল করে? বাচ্চাদেরকে স্কুলে পাঠান, টিচারকে স্কুলে পাঠান, রেজাল্ট ঠিক হয়ে যাবে। স্কুলে আসতে হবে, ক্লাসে আসতে হবে। লেখাপড়ার জায়গা হলো ক্লাসরুম, বই এবং বই, মেন বই এবং মেন বই, স্কুল এবং স্কুল। এইটার পরে যদি প্রয়োজন হয় সে কোথাও গেল, না প্রয়োজন হলে যাওয়ার দরকার নাই। আমরা তো শুধুমাত্র পাঠ্য বই পড়তাম এবং প্রাইভেট পড়তাম না, আমরা তো এই পর্যায়ে আসছি। এবং যদি আপনারা মনে করেন ইংরেজি এবং গণিতের অবস্থা খারাপ, সারাটা শহরে ইংরেজি এবং গণিতের পোস্টার দেখেন। বাসায় গিয়ে পড়াইতে চাই, ইংরেজি বিষয় পড়াইতে চাই, গণিত বিষয় পড়াইতে চাই, এত বাচ্চারা সারাটা বছর গণিত এবং ইংরেজিতে প্রাইভেট পড়ছে। এই সব গণিত প্রাইভেট বন্ধ করে দেন, স্কুলে যান, ইংরেজি প্রাইভেট বন্ধ করে দেন, স্কুলে পাঠান, সব স্কুলে বাচ্চারা ভালো করবে। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আসলে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের মিষ্টিমুখ করাচ্ছেন যারা ভালো ফলাফল করেছেন এবং তাদেরকে জড়িয়ে ধরে যে অনুভূতি, মধুর অনুভূতি সেটা কিন্তু প্রকাশ করছেন। তারা আনন্দ উচ্ছ্বাসের সাথে আবেগপ্রবণ হয়ে পড়ছেন। আসলে এই যে আনন্দের যে চোখের পানি সেটাও আমরা দেখতে পাচ্ছি। আসলে একটু জানতে চাই কেমন লাগছে, অনুভূতি কি, এবং যখন ফলাফল জানতে পারলেন তো আসলে অনুভূতিটা কেমন ছিল? সৃষ্টিকর্তার কাছে অসংখ্য ধন্যবাদ। আমার টিচার, গার্জিয়ান সবার অবদান এটার পিছনে আছে আমার আজকের এই রেজাল্টের। আমি
মানে এই অনুভূতিটা বলে প্রকাশ করার মতন না, অত্যন্ত খুশি আজকে। যখন ফলাফল জানলা যে এত জিপিএ 5 পেয়েছো, তখন আসলে ওই মুহূর্তটা কেমন ছিল? বোথ এক্সাইটিং প্লাস মানে খুশি কান্না দুইটা একসাথেই ফিল হয়েছে আর কি, একই টাইমে খুশির কান্না, এটাই। আসলে সামনের দিনগুলোতে আসলে প্রত্যাশা কি? সামনেও চাই আল্লাহ যেন ভালো এভাবেই ফলাফল করতে পারি, এটাই। আপনারা দেখছিলেন শিক্ষক এবং শিক্ষার্থী সবার মাঝেই এক ধরনের আনন্দ উচ্ছ্বাস আসলে বিরাজ করছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ফল করেছে সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে শিক্ষার্থীরা কিন্তু সেখানে ছুটে আসছেন এবং শিক্ষকদের সাথে আনন্দ উল্লাসে যে আনন্দের ভাগাভাগি সেটা কিন্তু তারা করছেন এবং তারা আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ঢাক ডোল পিটিয়ে এই যে মুহূর্তটা সেটা কিন্তু তারা উদযাপন করছে এবং সবার মাঝেই শুধু যারা পাশ করেছে তাই না, এইসব শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীরাও কিন্তু সেই আনন্দ উদযাপনে কিন্তু মেতেছে এবং এই যে তারা যেটি বলছেন যে এই ধারাবাহিকতা তারা আগামী দিনে অর্থাৎ যারা এই জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারা আগামী দিনেও আসলে ভালো কলেজে পড়াশোনার পাশাপাশি ইউনিভার্সিটি থেকে শুরু করে শিক্ষা জীবনের বাকি সময়টা আসলে তারা আরও ভালো করতে চান, এমনটাই আসলে প্রত্যাশা করছেন এবং শিক্ষার্থীরা কিন্তু আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে এই আজকের দিনটা উদযাপন করছেন। এই ছিল ময়মনসিংহ নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমার কাছে থাকা এই ফলাফলের পর যে আনন্দ উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের খবরের সবশেষ।